আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুর চৌরাস্তা অংশে। এখানে বিআরটি প্রকল্পের অধীনে দুইটি ফ্লাইওভারের মধ্যে একটি ফ্লাইওভার অর্থাৎ বৃত্তাকার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারটির 4টি লেনের মধ্যে 2টি লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে বেশ কিছুদিন আগে। তবে এর যে দ্বিতীয় ফ্লাইওভারটি রয়েছে অর্থাৎ বৃত্তাকার ফ্লাইওভারের উপর দিয়ে যে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছে সেই ফ্লাইওভারের মাঝখানের অংশ এখনও জোড়া লাগেনি। দর্শক, আপনারা বৃত্তাকার ফ্লাইওভারের মাঝখানের অংশটি দেখতে পাচ্ছেন, এই অংশটি এখনও ফাঁকা রয়েছে। এই ফ্লাইওভারের দুই দিক থেকে নির্মাণ কাজ সম্পন্ন করা হয়েছে, অর্থাৎ এই ফ্লাইওভারের উত্তর এবং দক্ষিণ অংশে ফ্লাইওভারের পাশাপাশি র্যাম্পের সংযোগ সড়কের কাজও শেষ করা হয়েছে। এখন শুধু মাঝখানের অংশটি জোড়া লাগলেই এই ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে। আপনারা জানেন যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রায় 1 মাস যাবৎ বিভিন্ন প্রকল্পের কাজ থমকে আছে। এরপর আবার সরকার পদত্যাগ করার পরে এখন কাজগুলো একেবারে বন্ধ রয়েছে এবং একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে এই প্রকল্পের কাজগুলো। এমনিতেই ধীরগতিতে চলমান এই বিআরটি প্রকল্প বছরের পর বছর নির্মাণ কাজ চলার কারণে গাজীপুরবাসীর অনেক ভোগান্তি হয়েছে। যেহেতু নতুন সরকার গঠন করা হয়েছে, আশা করি আপনারা অন্তত পক্ষে গাজীপুর চৌরাস্তার এই অংশটি নজর দিবেন, কারণ এই অংশটি শুধু গাজীপুর চৌরাস্তাবাসী বা গাজীপুর শহরের মানুষেরই ভোগান্তি না, এই ভোগান্তি আশেপাশের বেশ কিছু জেলার মানুষের। ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ উত্তরবঙ্গের বেশ কিছু জেলার মানুষ এই গাজীপুর চৌরাস্তা হয়ে ঢাকায় প্রবেশ করে, যার কারণে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা। আর এখানে ফ্লাইওভারের কাজটি সম্পূর্ণ না হওয়ার ফলে তীব্র যানজট এবং ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আমি নতুন অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি ছাত্রছাত্রী, ভাই বোন এবং সর্বস্তরের জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি এবং আপনাদের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই, এই ফ্লাইওভারটির জন্য অন্ততপক্ষে আপনারা কিছু একটা করুন, যাতে করে গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় এই ফ্লাইওভারটি শেষ পর্যায়ে এসে থেমে না যায়। বিআরটি পরিষেবা চালু হবে কি হবে না সেটা আমরা জানি না, কিন্তু গাজীপুর চৌরাস্তার দ্বিতীয় এই ফ্লাইওভারটি যেহেতু নির্মাণ কাজের শেষ অংশে এসেছে, অর্থাৎ মাঝখানের অংশটি জোড়া লাগলে এই ফ্লাইওভারটি সম্পূর্ণ হয়ে যাবে। তাই আমি আবারও বিনীতভাবে অনুরোধ করছি, এই ফ্লাইওভারটির কাজ শেষ করে দিন। এতে করে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যানবাহনগুলো খুব সহজেই গাজীপুর চৌরাস্তার যানজট এড়িয়ে ঢাকার দিকে প্রবেশ করতে পারবে। বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পের মোট 9টি ফ্লাইওভারের মধ্যে 8টি ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করা হয়েছে। এখন শুধু গাজীপুর চৌরাস্তার এই অংশের দ্বিতীয় ফ্লাইওভারটির কাজই বাকি আছে। এই ফ্লাইওভারের শেষ অংশের নির্মাণ কাজটুকু যদি বাংলাদেশ সেনাবাহিনীর নজরদারিতে দেওয়া হয়, আশা করি খুব দ্রুতই এই ফ্লাইওভারের নির্মাণ কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। দর্শক, আপনারা জানেন যে গাজীপুর চৌরাস্তা নিয়ে এর আগেও আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, তো কাজের ধীরগতির কারণে ভিডিওর আগ্রহ অনেকেই কমে গেছে, যার ফলে এখানে আপডেট ভিডিও দেওয়া হয় না। আর গাজীপুর চৌরাস্তার এখানে অনেকেই রিকোয়েস্ট করেছেন যাতে করে এই ফ্লাইওভারটি নিয়ে নতুন করে একটি আপডেট দিই, যার কারণে আজকের এই ভিডিওটি করা। আশা করি এই ভিডিওটি সরকারের দৃষ্টি আকর্ষণ করবে এবং খুব দ্রুত এই ফ্লাইওভারের নির্মাণ কাজ সম্পন্ন করা হবে। দর্শক, আমরা এখন আছি গাজীপুর চৌরাস্তার উত্তর অংশে। উত্তর অংশ থেকে ফ্লাইওভারের নির্মাণ কাজ একেবারেই সম্পূর্ণ হয়ে গেছে। এখানে কার্পেটিং করার পরে দুই পাশে প্যারাপেট ওয়াল নির্মাণের কাজও শেষ করা হয়েছে। দর্শক, সামনের এই অংশটি হচ্ছে গাজীপুর চৌরাস্তার দক্ষিণ অংশ। সামনের দিকে সড়কটি চলে গেছে গাজীপুর হয়ে ঢাকার দিকে, আর এই অংশের নির্মাণ কাজও একেবারে সম্পূর্ণ করা হয়েছে। শুধুমাত্র মাঝখানের ব্যালেন্স ক্যান্টিলিভার অংশটি বাকি আছে। এই অংশটি জোড়া লাগলে ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া সম্ভব হবে। সবশেষ একটি কথা বলতে চাই, যে সরকারি যে প্রকল্পগুলো করুক না কেন সবগুলোই আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের জনগণের টাকায় করা, তাই এই সম্পদগুলো কেউ নষ্ট করবেন না। দর্শক, সেই সাথে আজকের ভিডিওটি এখানেই শেষ করতে যাচ্ছি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, ইনশাআল্লাহ।